হ্যালো, পরিষ্কার শোনা যায়? ওকে। তো আমাদের এখন কি করা উচিত? এইটার এরকম স্টাইল এবং এটার এই স্টাইল। তো দুই পাশের ডিজাইন আসলে সেম। তো ডিজাইন যেহেতু সেম, তো আমরা এই একই জিনিসটাকে, মার্কআপটাকে কপি করব, কিন্তু নাম যেহেতু আলাদা হবে, কিন্তু মার্কআপ তো আসলে সেম। তো সেম মার্কআপের দরুন আমরা এর ভেতরের এইটাকে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে শুধু কিছু ক্লাস, যে স্টাইলটা আলাদা হবে সেইটাকে আলাদা করে দিতে পারি। তো সেটা করব। উম, খুব সহজেই করতে পারবো, সেটা আমরা পরে করতেছি। এখন আগে এইটার স্টাইল করি। তো এটাকে উইথ কত, 430-এর। আহ, আমরা দেখছি যে যেখানে আমরা ফ্লেক্সের উইথ দেওয়া আছে, সেই জায়গায় যখন আমরা করতেছি আসলে সেটা কাজ করতেছে না। এই যে এখানে যে উইথ দিচ্ছিলাম, সেই উইথে আসলে আহ আমাদের এক্সাক্ট কাজ করতেছে না। তো এর কারণে আমরা হলো কি রকম, এই যে ফ্রি প্ল্যান র্যাপার, এইটাকে আসলে উইথ দিয়ে তার কাজটা করতে হবে। তো এটার উইথ দিব কত, 430 পিক্সেল। আর আমরা দেখে আসছিলাম পেডিং কত, 40 পিক্সেলের একটা পেডিং ছিল। আর কি ছিল, বক্স শ্যাডো, তাই না? সাইজিং, নট সাইজিং, বক্স শ্যাডো। বক্স বক্স শ্যাডো এক্স বরাবর 0। আমরা এটা কোথায় থেকে দেখছিলাম? এই যে এখানে, যে এটা হলো বক্স শ্যাডো, এই যে এখানে এক্স বরাবর 0, ওয়াই বরাবর 25, ব্লার কত 50, ব্লার কত 50, অল লাইব্রেরি সুইট দরকার নাই, স্প্রেড 0। আর কালারের থিকনেসটা হলো 25%। বক্সিয়াটো 0। তারপরে কত, ওয়াই বরাবর 25 পিক্সেল। তারপরে কি ছিল, স্প্রেড ছিল কত, 0। আর কি ছিল, হ্যাঁ স্প্রেড 0, ও সরি, ব্লাড 50, ব্লাডটা 50 পিক্সেল, 50 পিক্সেল। আর ব্লাডটা 50 পিক্সেল, আর স্প্রেড 0। এবার কালারের থিকনেসটা আসলে, কালারের থিকনেসটা, হ্যাঁ 50%। তো এখানে কালারের থিকনেসটা আপাতত আমরা একটু কিভাবে ব্যবহার করতেছি, এইটাকে এইভাবে হেক্সাকোডের এই লাস্টেরটা হলো, লাস্টের 2 ডিজিটটা হলো থিকনেস প্রকাশ করতেছে, মানে কতটুকু অপাসিটি, সেরকম আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করলাম। এবং এটার বর্ডার রেডিয়াস আমরা দেখেছি 50 পিক্সেল। এই যে এখান থেকে আমরা দেখছি, তাই না? আচ্ছা, লেটস, তারপরে কি, এই তো এরকম। এবার এই ইমেজটা পাচ্ছে না, কারণ ইমেজের উইথ যতটুকু ততটুকু পাচ্ছে, যার কারণে এটা পাচ্ছে না। আচ্ছা, এবার এই স্টাইলটাকে আমরা কপি করি, করার পরে আমাদের সিএসএস এর মধ্যে নিয়ে যায় দিই। এবার এই ফ্রি প্ল্যান র্যাপার, এবার আমরা এইটুকুকে সেম জিনিস আমরা ডুপ্লিকেট করব, তারপরে কন্টেন্ট চেঞ্জ করে দিব, তাই না? এবার ফ্রি প্ল্যান র্যাপার, এইটা দিব কি, যেখানে যেখানে ফ্রি প্ল্যান র্যাপার আছে, এখানে যে ফ্রি জায়গায় শুধু প্রিমিয়াম কথাটা লিখে দিব। প্রিমিয়াম, এটা হলো এই প্রিমিয়াম র্যাপার, এইটা একটা শুধু চেঞ্জ করলাম, আর বাকিগুলো সব জায়গায় আমি সেম রাখলাম, ঠিক আছে? কেননা এই এই র্যাপারের বিষয়টাই শুধু, যে প্রিমিয়াম প্ল্যান র্যাপার, এইটাই শুধু আমার কাছে আলাদা হবে। আর বাকি সবগুলো, এই যে এটাকে আমি কি, কেন কি হচ্ছে সেটা একটু বুঝতে সুবিধা হবে না, একটু অসুবিধা হবে, অসুবিধা নাই। আমরা বুঝে যাবো আস্তে আস্তে।
তো এইটার ক্ষেত্রেও মানে সেম স্টাইলটা করব আমরা। চলো এবার এখান থেকে দেখি। হুম, এই পাশেরটা আমরা স্টাইল করছি, কিন্তু এই পাশেরটা তো স্টাইল করিনি। তো এই পাশেরও কিন্তু এই যে ফ্রি প্ল্যান, এটা এটা আর এই যে এই কলাম, এই কলামের ভেতরে এই যে প্রিমিয়াম কলাম, ঠিক আছে, এইটাকে আমরা একইভাবে উইথ দেব, মানে সেম স্টাইল হবে, width হবে 430 পিক্সেলের। তারপরে হুম, কি দিব, তারপর হলো বক্স শ্যাডো একইভাবে 0, তারপরে 25 পিক্সেল, 0, সরি 50, স্প্রেড হবে 50 পিক্সেল। তারপরে কি হবে, সরি হ্যাঁ, ব্লার হলো 50, স্প্রেড 0। আর কালারটা হবে ওই যে কালার, আপাতত এরকম একটা কালার দিলাম, এবং কালারের থিকনেসটা আমরা এই যে এখান থেকে এইভাবে কমায় দিব, ঠিক আছে। এবং কালার মনে করো যে এরকম আলাদা একটা কালার, হ্যাঁ, সেই কালারটা। এরপরে একই স্টাইল, যে পেডিং 40 পিক্সেলের, হ্যাঁ। তারপরে কি বর্ডার রেডিয়াস কত পিক্সেল, 50 পিক্সেল, এই তো, তাই না। অ্যান্ড এইটারে কপি করে নিয়ে যাব। আর এখানে যে শ্যাডোর বিষয়টা আমরা সেখান থেকে, সরি, এখান থেকে এই কালারটা কপি করে নিয়ে এসে জাস্ট এখানে বসাই দেবো। হুম, তাহলে আমাদের সেম স্টাইল কিন্তু হয়ে গেল। কিন্তু একটা ভেজাল আছে, এখানে যতটুকু গ্যাপ, এখানে যতটুকু গ্যাপ, আমাদের এখানে ততটুকু গ্যাপ নাই। আমাদের এখানে গ্যাপটা কম। কেন গ্যাপটা কম হচ্ছে? কেননা এইখানে এইখানে যখন আমরা এই যে মূল জিনিসটাকে দেখতেছি, দেখো, মূল জিনিসটাকে যখন দেখতেছি, তখন একটা জিনিস এখানে খেয়াল করো, এই জায়গায়ও গ্যাপ আছে, এই জায়গায়ও গ্যাপ আছে। এই কলামটাকে যখন আমি এই দিকে নিয়ে যেতে পারি, মানে এইটাকে যে যখন ওইদিকে সরায় নিয়ে যাব, তখন কিন্তু আমার এইখানকার গ্যাপটা সমান হয়ে যাবে। তাহলে আমার এইখানে কাজ কি, এই যে প্রিমিয়াম র্যাপার এইটাকে ওই রাইটে সরানো, এটা সরাতে গেলে পরে আমার কি করবি, এই জিনিসটাকে ওই ডান পাশে সরাতে গেলে কি করে সরাইতে পারি আমরা, টেক্সট লাইন না, এটা পুরো আমার জিনিসটাকে আমি ওই পাশে সরাবো। তখন এইটাকে আমি বলতে পারি যে আহ উম, যদিও এটা হলো ফ্লেক্সের আইটেম হলো এইটা, হ্যাঁ দেখো, এটা ফ্লেক্সের অনেকগুলো আছে, যে ফ্লেক্স মানে আইটেম গুলো, ফ্লেক্সের ফ্লেক্সের অনেকগুলো আছে না আইটেম। হুম, ফ্লেক্স আইটেমের অনেকগুলো সিস্টেম আছে, ঠিক আছে, মানে অনেক, সরি, অনেকগুলো, আরে কি বলে তোমার, প্রপার্টি আছে। দেখো এইদিকে দেখুন, আমি এই যে ফ্লেক্স বেসিস অটো, এর অর্থ হলো যে হুম, এটা হলো এই ফ্লেক্স যখন আমরা পড়ছি কিছুটা, ফ্লেক্স যখন আমরা কিছুটা পড়ছি, তখন আমরা দেখছিলাম যে ফ্লেক্স যে চাইল্ড গুলো, চাইল্ড, এটা একটা চাইল্ড না, এই যে চাইল্ড, এটার হলো কি বলে, এইটার কিছু, চাইল্ডের কিছু প্রপার্টি এবং ভ্যালু আছে। তো সেটাই আমরা এই যে ফ্লেক্স বেসিস অটো দিলাম। তো এইখানে আমি অটো না দিয়ে, ফ্লেক্স বেসিসের এইখানে অটো না দিয়ে, আমি এই জায়গা তো তো আমরা জানি এটা ফ্লেক্স গ্রো, এটা শেঙ্ক, এটা অটো, কি বলে ফ্লেক্স বেসিস। তবে এখানে অটো দিলেও কিন্তু সেম কাজ হবে। মানে অটোর অর্থ হলো যে আহ, একটা, আমি এটাকে বলে দিচ্ছি যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, মানে দুই পাশে চলে যাও, স্পেস বিটুইন কো, ঠিক আছে। স্পেস বিটুইন হওয়ার দরুন কি হয়েছে, এটা দুই পাশে চলে গেছে। হুম, মানে আমি দুই পাশে ঠেলে দিছি। তো এখন